দর্শক, বিশ্ব পরিবেশ দিবস এবারের প্রতিপাদ্য করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। পরিবেশ দূষণের খবর জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারে পরিবেশ বিপর্যয়ের খবর জানাবেন। নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারে এবং আমরা যেটা দেখেছি যে এখানে যে পরিবেশ কিন্তু এখন বিপর্যয় এবং হুমকির মুখে রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে এখানে যে ঘন যে কালো ধোঁয়ার কারণে আসলে যে কুষ্ঠ যে গন্ধ, সেই গন্ধের কারণে কিন্তু আসলে বিপর্যয় এখন জনস্বাস্থ্য। এবং আমি যদি একটু দেখাই যে এখানকার যে টায়ার পুড়িয়ে জ্বালানি তেল তৈরি করছে, এখানে কৃষি জমি গড়ে তোলা হয়েছে। এই কৃষি জমির মধ্যেই কিন্তু যে এই কারখানা এবং ঘন ধোঁয়া আর উৎকৃষ্ট গন্ধে ভারী হয়ে উঠেছে গোটা এলাকায় এবং বাতাস। এবং আমরা যদি এখানকার যে পরিবেশ কিন্তু এখন হুমকির মুখে, আমরা যদি আপনাদের দেখাই যে এখানকার টায়ার কিন্তু আপনার জ্বালিয়ে কিন্তু এখানকার দেখছেন যে এখন কাঠ পুড়িয়ে সেখান থেকে ধোঁয়া আর গন্ধই কিন্তু আপনার পুরা এলাকা কিন্তু আসলে ভারী হয়ে গেছে। এবং আমরা যেটা দেখাই যে বিপর্যয়ে কিন্তু এখন এই এলাকার পরিবেশ এবং বাতাসে গন্ধে বিষাক্ত হয়ে কিন্তু যে কালি মিশে এবং গাছের কিন্তু পরিণত হচ্ছে। পাশাপাশি পুকুর এবং যে নদীটা রয়েছে, নদীর কিন্তু আসলে মাছও কিন্তু মরে যাচ্ছে এই বিষাক্ত কেমিক্যালের কারণে। এবং এখানকার যে কেমিক্যাল এবং কলকারখানার যে বিষাক্ত বর্জ্য, সেই বর্জ্যর কারণে কিন্তু আপনার আমরা যদি একটু দেখাই এখানকার যে অবস্থা, এইখানকার যে টায়ার থেকে যে আগুনে জ্বালিয়ে কিন্তু ধোঁয়া তৈরি করছে এবং সেই ধোঁয়ার বাতাসে এখানকার যে ছড়িয়ে পড়ছে কার্বন ডাই মনোক্সাইড এবং নাইট্রোজেন এবং মিথেন সহ ক্ষতিকর রাসায়নিক গ্যাস। এই গ্যাসে কিন্তু আপনার পরিবেশ এবং কারখানার থেকে যেসব রাসায়নিক এবং কালি, এটা কিন্তু আসলে মানবদেহে আসলে অনেক ক্ষতি হচ্ছে, যার কারণে এখানকার লোকজন কিন্তু বিষাক্ত আক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এইভাবেই আসলে কিন্তু আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে আশেপাশে যেসব কারখানা রয়েছে, সেসব কারখানায় এইখানকার মানুষ কিন্তু এখন বেশিরভাগই লোক কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, শ্বাসকষ্ট এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এই এলাকায় প্রায় 20টির মতো এইভাবে অবৈধ কারখানা গড়ে উঠেছে। এই ছিল আমার কাছে বিশ্ব পরিবেশ দিবসের আজকের এইখানের থেকে সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে